হ্যালো বন্ধুরা, আমি আজকে আছি আমিনকাটা গ্রামে। আমিনকাটা গ্রামটা বলে তো একদম নিয়ারেস্ট চৌতারার বগলে। আপনারা ভাড়া করে গরুবাজারের বগলে যেটা রাস্তা আছে ওই রাস্তার থেকে আসবা পাবেন। চৌতারা রেলগেটের পিছন দিয়ে যেটা সার্কেল অফিস আছে ওই জায়গা থেকেও আসবা পাবেন, নিয়ারেস্ট পরে একবারে। খুব খুশির সংবাদ আর কি, আমিনকাটা গ্রামে একটা ক্লিনিক সেন্টার ওপেন হইলো আজকে। সেন্টারটার নাম হচ্ছে MS ফ্যামিলি হেলথ ক্লিনিক। আর উপরে ব্যানার লাগানো আছে মা ফার্মেসি বিল্লা। খাস করে আমিনকাটাবাসীদের জন্য এটা খুব খুশির সংবাদ। আর এনে ডাক্তারটাকে আপনারা হয়তো অবশ্যই জানবা পাবেন আমাদের তুলসীবিলে যেটা সাবসিডারি হসপিটাল আসলো, এই হসপিটালে অনেক দিন কাজ করছিল ডক্টর মহিবুল ইসলাম আহমেদ, MBBS প্লাস MD। বিস্তারিত ওনার কাছে কিছু জানার চেষ্টা করবো। কমেন্ট বক্সে লোকেশনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা লোকেশন ট্যাপ করেও আসবা পাবেন। এই গ্রাম অঞ্চলে এত বড় একটা ইনভেস্ট করার কি উদ্দেশ্য, দেখি কি মন্তব্য পাওয়া যায়। আশেপাশে ভাওরাকড়ি বা তুলসীবিল এত বড় বড় দুইটা মার্কেট থাকা সত্ত্বেও আপনি গ্রাম অঞ্চলে এই ধরনের একটা উন্নত ক্লিনিক সেন্টার খোলার কি উদ্দেশ্য? নমস্কার, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মহিবুল ইসলাম আহমেদ। আজকে MS ফ্যামিলি হেলথ ক্লিনিক উদ্বোধন করে আমি খুব আনন্দিত। আপনার যেটার প্রশ্ন তার কিছুমান উত্তর আছে। তার মানে আমি ভাবি যে আমি এই ক্লিনিক্সের জড়িয়তে আশপাশে যত আমাদের গরিব লোক, আশপাশে আমাদের নিজের মানুষগুলা বহুত ধরনের এখন দেখা যায় যে এখানে ডাক্তার না হওয়ার ভাবে তেমন ওনার সব কোকরাঝার বা বেঙ্গল এদিকে যাওয়া যায়। তো আমার লক্ষ্য হলো যে একটা সঠিক সহজলভ্য আর গুণগত চিকিৎসা একটা খুব প্রয়োজন এই গ্রামের আমাদের আশপাশের মানুষগুলো দেখার জন্য। সেই জন্য আমি আজকে আমার তরফ থেকে আপনাদের সবার জন্য MS হেলথ ক্লিনিকটা উদ্বোধনী করলাম, আরম্ভ করলাম। যেহেতু আপনি একজন MBBS, তো এখন এই মুহূর্তে আপনি ফুল ডে সার্ভিস দেবেন নাকি পার্ট টাইম সার্ভিস দেবেন? আপনার কোনো গভর্নমেন্ট জব আপাতত কোনো জায়গায় আছে নাকি? আমি এখন গভর্নমেন্ট জবে ঢুকি নাই। আমি যখন MBBS ছিলাম তখন আমি তুলসীবিল হসপিটালে জব করছিলাম 3.5 ইয়ার্স বা 4 ইয়ার্সের মতো। তারপরে আমি MD করলাম। আচ্ছা, MD আমি মুম্বাইতে করলাম, MD প্যাথোলজি। তারপরে আমি ডায়াবেটিসের সার্টিফাইড কোর্স একটা নিলাম। তো এখন আমি এখানে বিকাল 5টার থেকে রাত্রে 9টা পর্যন্ত, আর সকাল 7টার থেকে 9টা বা 10টা পর্যন্ত আমি এখানে দিব। বাকি টাইম আমি গোসাইগাঁও যাই। গোসাইগাঁওয়ে যাই, তারপরে কোনো জায়গায় যদি কোনো ভিজিট থাকে বা কল থাকে, কোনো অন্য গ্রামে যদি কেউ যদি ডাকে, আমি ওইখানেও যাই। আমি ডায়াবেটিস সার্টিফাইড কোর্স করেছি, তো আমি ডায়াবেটিসের পেশেন্ট দেখি, হাইপার টেনশনের পেশেন্ট দেখি, থাইরয়েডের রোগের পেশেন্টও দেখি। এর উপরেও আমার কাছে এখানে আপনার সুগার চেক, বিপি চেক আপ, তারপর নেবুলাইজেশন সুবিধা থাকবে, ওন ড্রেসিংয়ের সুবিধা থাকবে। আচ্ছা, আমরা চাই যে এই ধরনের ক্লিনিক সেন্টার সব গ্রামেই হওয়া উচিত, কিন্তু ডাক্তারের কমের জন্য হয়তো আগন্ত দিনে হবো আর কি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই উষাটারি গ্রামে হয়তো বহু পুরানো একটা আশা, সেই আশাটা হয়তো পূর্ণ হইল। যেহেতু আমাদের গ্রামে শিক্ষার হার যদিও কম, বিলো প্রপার্টি অর্থাৎ খেতিয়ক বেশিরভাগই মানুষ, তার মাধ্যমে আজকে ডাক্তার মহিবুল হক আহমেদ তার নির্দেশ মর্মে এই একটা মানে হয়তো আমাদের এই জায়গায় একটা ফার্মেসি খোলা হইলো। যেহেতু মানে আমরা হয়তো যে কোনো বিপদ আপদে রাত্রিবেলায় হোক, যে কোনো সময়ই হোক, আমরা এখানে যাতে সুবিধা লাভ করতে পারি, আমাদের গ্রামের যাতে সুবিধা হয়, সেটা আমরা কামনা করি। তার জন্য আজকে হয়তো দোয়া দূরত করা হইল। আশা করি যে আমাদের এই ফার্মেসির দ্বারা এই এলাকার, আমাদের গ্রামের একটা উন্নতি হোক। আমরা হয়তো এদিকে তুলসীবিল, এখান থেকে প্রায় 3 কিলোমিটার, ভাড়াগুড়ি 2-2.5 কিলোমিটার দূরে এটা যাওয়া লাগে। যে কোনো ওষুধের ব্যাপারে হোক, প্রাইমারি লেভেলে যে কোনো ব্যাপারেই হোক, আমাদের সুবিধা নাই। গতিকে এই সুবিধার জন্য হয়তো এই জায়গা খোলা হয়েছে। আমাদের আশা করি যে আমাদের এই অঞ্চলের মানুষের
বিরাট বড় একটা উপকার আসবে বলে আমি কামনা করি। তেখেতৰ বাসভৱনৰ নিলগতে এখন ফেমিলি হেল্থ ক্লিনিক এখন ফাৰ্মাচী এখন আজি অনুষ্ঠিত কৰে। তো এই অঞ্চলৰ সমূহ ৰাইজক আমি আহ্বান জনাওঁ, অনুৰোধ জনাওঁ যে যিহেতু আমাৰ অঞ্চলৰে এজন সুদক্ষ ডক্টৰ, সুদক্ষ এজন সন্তান, যিহেতু এই অঞ্চলৰ ৰাইজৰ সুবিধাৰ্থে যিহেতু এখন মেডিকেল খুলিছে, এই অঞ্চলৰ ৰাইজৰ সুবিধা আমিও কামনা কৰিছোঁ আৰু এই অঞ্চলৰ ৰাইজে ইয়াত আহিব চিকিৎসাৰ কাৰণে, হয়তো ইয়াত ভাল চিকিৎসাৰ ব্যৱস্থা পাব বুলি আমি আশা কৰিছোঁ। আপনারা ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ারের উসুলায় অন্য কারোর সুবিধা হবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের বাংলা সোসাইটি পেজের সাথে জড়িত থাকবেন। আসছি নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, নমস্কার।